নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম ডিজিটাল। আপনাদের সঙ্গে আমি সুকমল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন এলাকাতে। নিউ টাউনের 20 নম্বর জল ট্যাঙ্কি এবং তার ঠিক পাশেই দেখা যাচ্ছে যে স্ট্রিট নাম্বার 786 অর্থাৎ 786, এই স্ট্রিট নাম্বারের যে বাড়িটি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই বাড়িতেই কিন্তু কালকে দুপুরের পর থেকে রাত পর্যন্ত তল্লাশি চালায় পুলিশ, এবং এই তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, সোনা এবং টাকা গোনার মেশিন উদ্ধার হয়েছে। যেটা স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে এই এলাকাতে প্রায় 7 থেকে 8 মাস ধরে কিছু অপরিচিত ব্যক্তি তারা থাকতেন বাড়ি ভাড়া হিসেবে, এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা যেটা জানাচ্ছেন যে তারা প্রত্যেকেই কিন্তু যারা থাকতেন এই বাড়িতে তারা কিন্তু অবাঙালি অর্থাৎ ভিন রাজ্যের বাসিন্দা বলেই এমনটা মনে করা হচ্ছে। এখন এত বিপুল পরিমাণ টাকা এখানে কিভাবে আসতো বা কারা এই টাকার সঙ্গে যুক্ত, সেই সমস্ত বিষয়টা ইতিমধ্যে বিধাননগর পুলিশ কমিশনারের টেকনোসিটি থানা তারা খতিয়ে দেখছে। কিন্তু যে এত টাকা যে আসতো সে একটা প্রশ্ন উঠছে যে নগদ টাকা, সোনাদানা, টাকা গোনার মেশিন, এইগুলো আসলে কি কারণে এত এই টাকা মজুত করা হয়েছিল এরকম একটি নির্জন ফাঁকা, যেখানে দেখা যাচ্ছে যে চারিদিকে বিভিন্ন কনস্ট্রাকশনের আরও অন্যান্য নির্মীয়মান কনস্ট্রাকশন রয়েছে। সেই সমস্ত এলাকায় একটা ফাঁকা জায়গাতে কিন্তু বেছে নিয়েছিলেন এই যারা এখানে ছিলেন বা এই ধরনের দুষ্কর্ম যারা চালাচ্ছিলেন। এখন যেটা প্রশ্ন উঠছে যে এত পরিমাণ বিপুল টাকা এখানে মজুত হলো কি করে। স্থানীয় মানুষ যেটা জানাচ্ছেন যে তারা প্রায় দেখেন যে এই এলাকাতে প্রায় এটিএম এর গাড়ি, অর্থাৎ দুপুরের পরে ঠিক লাঞ্চ আওয়ারের সময় এটিএম এর গাড়ি, বিভিন্ন ব্যাংকের এটিএম এর গাড়ি মাঝে মধ্যে এসে দাঁড়িয়ে থাকতো, এবং সেই এটিএম এর গাড়ি থেকে কখনো ব্যাগ, কখনো পেটি, সেই ওষুধের পেটি সেখান গাড়ি থেকে নামানো হতো, আবার সেই গাড়িতে আবার তোলাও হতো। এরকমও তারা দেখেছেন, এখানকার স্থানীয় মানুষ অন্তত এমনটা দাবি করছেন। অর্থাৎ তাহলে কি পুলিশের নজরদারি, এলাকাবাসীর সন্দেহ, এই সমস্ত কিছু এড়ানোর জন্য এই এটিএম এর গাড়িকে ব্যবহার করত এই চক্র, যারা এই হাওলা পাচার বা হাওলা কাণ্ডের সঙ্গে যুক্ত, টাকা পাচারের সঙ্গে যুক্ত, এই এতদিন পর্যন্ত তারা এই কাজটাই কি করছিলেন, সেই বিষয়টা কিন্তু এখন তদন্ত সাপেক্ষ। পুলিশ খতিয়ে দেখছে এই বিষয়গুলোকে। কিন্তু যেটা প্রশ্ন উঠছে যে ভিন রাজ্যের একটা যোগাযোগ পাওয়া যাচ্ছে, যে ভিন রাজ্যের যারা এখানে এতদিন পর্যন্ত ছিলেন তারা এই এতদিন এখানে রইলেন, এবং তারপরে এই এলাকাতে তারা একটা চক্র চালাচ্ছিলেন, এরকম একটা চক্র, এবং সেই চক্র চালাতে নিশ্চয়ই তাদেরকে কোথাও একটা সাপোর্ট দরকার ছিল। যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পাচ্ছি যে এই যে গেস্ট হাউসের মালিক, সেই গেস্ট হাউসের মালিক কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় যিনি আগে গ্রেপ্তার হয়েছিলেন প্রসন্ন কুমার রায়, তিনি এই গেস্ট হাউসের মালিক। যেটা জানা গেছে যে প্রসন্ন কুমার রায় এই যারা এখানে থাকতেন তাদেরকে ভাড়াই দিয়েছিলেন। এখন ভাড়াই যাদেরকে দিয়েছিলেন তাদের তথ্য বা পরিচয় এই সমস্ত কিছু তিনি জেনেছিলেন কিনা, বা এই প্রসন্ন কুমার রায় তার কোনো যোগাযোগ আছে কিনা, এইগুলো কিন্তু এখন তদন্ত সাপেক্ষ। পুলিশ সমস্ত কিছু তদন্ত করে দেখছে। তবে এখান থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার, রাতারাতি এত প্রায় 2,27,00,000 টাকা, বেশ কিছু সোনা এবং তার টাকা গোনার মেশিন, এই সমস্ত কিছু উদ্ধার, যা কিন্তু রীতিমতো কিন্তু এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বলা যায় নিউ টাউন এলাকাতে। ক্যামেরায় জ্যোতির্ময় দাসের সঙ্গে সুকমল ঘোষ, নিউজ টাইম, কলকাতা।